হলো? এখনো তুমি রাগ করে থাকবে? রাগ নয়, অভিমান। অভিমান? হ্যাঁ। অভিমান তো জোড়ায় আসিয়াছে তম প্রাণের স্বর। সত্যি সত্যি তুমি বড় নিষ্ঠুর। তোমার এই হৃদয়টা না খুব শক্ত। তুমি যদি একবার আমার মনের কথাটা বুঝতে। বুঝি বুঝি চম্পা, আমি সবই বুঝি। আর বুঝি বলি তো তোমার সঙ্গে আমি দেখা করতে এখানে ছুটে এসেছি। আর যা বলবি তুমি একটু তাড়াতাড়ি বলো। আমার না ট্রেনের সময় হয়ে গেছে। কোথায় যাবে তুমি? চাকরিতে। চাকরি? কোথায়? কবে? পুলিশের চাকরিতে জয়েন করতে আমি আগামীকালই চলে যাচ্ছি। আমি আগামীকালই চলে যাচ্ছি। চাকরি? কোথায়? কখন যাচ্ছ? এত তোমাকে লেখাপড়া শিখিয়েছি, মনে রাখো, সাহস রাখো। অল্প অল্প কিছুদিনের মধ্যেই আমি এই থানাতে জয়েন করবো। তখন সবসময় তুমি আমার কাছে পাবে। আমি তো সেই দিনটার জন্যই অপেক্ষা করে আছি। সেদিন তোমাকে আমি আপন করে কাছে পাবো, সেই দিন আমি তোমাকে নিয়ে গাইবো। তোকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট সুখের ঘর। আমি তোর বৌঠো হব, তুই হবি মোর বর, তুই হবি মোর বর, তুই হবি মোর বর। তোকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট সুখের ঘর। আমি তোর বৌঠো হব, তুই হবি মোর বর, তুই হবি মোর বর। রাতের বেলায় চাঁদের খেলায় দেখবো দুজন দুজনকে সোহাগ দিয়ে মন ভরাবি, আর কাউকে নয় শুধুই মোকে। রাতের বেলায় চাঁদের খেলায় দেখবো দুজন দুজনকে সোহাগ দিয়ে মন ভরাবি, আর কাউকে নয় শুধুই মোকে। কোনোদিনও আমরা দুজন হব না তো পর। আমি তোর বৌঠো হব, তুই হবি মোর বর, তুই হবি মোর বর, তুই হবি মোর বর। জানো কবি, তোমাকে নিয়ে যখন আমি ঘর সংসারের স্বপ্ন দেখি তখন মাঝে মাঝে আমার ভীষণ ভয় হয়, আমি চমকে উঠি। হ্যাঁ, ভয়। কোথায় আমি একটা সামান্য বেদের মেয়ে, আর তুমি প্রহ্লাদ গোস্বামীর একমাত্র সন্তান। আমার স্বপ্ন দেখার সার হবে না তো প্রবীর। না চম্পা, না, পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমার আমার ভালোবাসার মধ্যে বিচ্ছিন্ন করাতে পারে। আচ্ছা আচ্ছা, আমি এখন আসছি। একটু দাঁড়া। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার ভালোবাসার মর্যাদা রাখতে পারি। পারবে পারবে চম্পা, তুমি নিশ্চয়ই পারবে। আমি এখন আসছি। তাড়াতাড়ি গাড়ি এসে গেছো। ঠিক আছে, তুমি মাঠের মধ্যে না থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। যাচ্ছি। প্রবীণ আমাকে কি বলে গেল? আমাকে ছাড়া সে আমার যে
কি আনন্দ হচ্ছে। সত্যি আমার মতো একটা সামান্য পৃথিবীর ভাগ্যে যদি এমন শুভ সময় আসে, সেদিন সেদিন আমি নাগ দেবতাকে পুজো দিয়ে বলবো, বনমালী তুমি পরজন্মে হইও রাধা। আপনি শ্রী হরি সেবক এই প্রহ্লাদ গোস্বামী হরি সাধন করতে বেরিয়ে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তুমি নাকি এখানেই আছো। হয়তো তোমার কাছে জানতে এসেছি এত বড় দুঃসাহস হলো কি করে? দারোগা বাবু, বড়বাবু তো ঠিক কথাই বলেছে চম্পা রানী। তুমি শুধু আমার কবিরের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছ তাই নয়, এমনকি তুমি আমার বিরুদ্ধে ফাঁস করে তুলেছ। আমার নারী নিকেতনের পেছনে আমি নাকি অসহায় নারী বউদের নিয়ে এসে ব্যবসা চালাচ্ছি। তাই যদি না হয় তাহলে আপনার নারী নিকেতনে থেকে যেসব মেয়েদের আপনি চাকরি দেওয়ার নাম করে বাইরে নিয়ে গেছেন, তারা আজও কেন ফিরে আসলো না? এটা তুমি সময় হলেই বুঝতে পারবে চম্পা। যখন যখন তোমার বীর তত্ত্ব আমি ভেঙে আমার নারী নিকেতনের দুহাই দিয়ে তোমাকে আমি আমার বুকে জড়িয়ে ধরবো। আপনি যে একজন সমাজ সেবক, এইসব কথা বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা! এই লজ্জার অবস্থানে এই প্রহ্লাদ গোস্বামীর জীবন থেকে কেটে আমি দুভাগ করে দিয়েছি। শুধু তাই নয়, লজ্জা থাকলে জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করা যায় না সুন্দরে। দারোগা বাবু, আর তাই আমি এই বাসন ছাড়া তোমার লজ্জা ভাঙতে এসেছি। আর যখন তখন তোমাকে আমি নিয়ে চলে যাবো আমার 9 বেডরুমের নরম বিছানায়। আর সেখানে গিয়ে তোমাকে আমি বুঝিয়ে দেবো আমি দিনে আমার এলাকায় যে যারা এই 20 বছরের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে তাদেরকে আমি কাউকে ক্ষমা করবো না। আমি জানতে চাই এবার বেঁধে মারা গরিব মানুষদেরকে নিয়ে প্রহসন করার মানেটা কি? প্রহসন গরিব বেদেদের সাথে সরকারি রিলিফ পাবে এই এই খবরটা পেয়ে গরিব বেদের দল গরিব বেদের দল রিলিফ রিলিফ আনতে গেছে। অথচ এই গোস্বামী বাবু রেশন মালিকের মাধ্যমে সমস্ত মান আত্মসাৎ করেছে। সামান্য কিছু চাল কম এসেছে পুলিশের পাহারা এই পুলিশের পাহারায় গরিব মানুষের মাঝে গরিব মানুষের মাঝে বিলি করছে, মুখ চিনে চিনে বিলি করছে। বেদের দল প্রতিবাদ করায় পুলিশের হাতে নির্যাতিত লাঞ্ছিত হতে হয়। হ্যাঁ, শুধু মেয়েদের পাড়ায় মানুষদের লাঞ্ছিত হতে দেখেছো মালিক সর্দার। এবার তুমি তোমার চোখের সামনে দেখবে নিজের মেয়ের লাঞ্ছনা। মালিক সর্দার এখনো মরিয়া যায়নি, এখনো করছি ভালো চাষ তোমার নারে পেতে পারার মানুষেরাও তোদের মাফ করবে না রে, তোদের লেখাপড়া খুব বড় বড় ভাষণ দিতে শিখেছিস। এই বেদের সব বড় বড় ভাষণ আজ আমি বন্ধ করে দেবো। চলো ক্ষুদিরাম, তুমি দেখে যাও তুমি কাদের জন্য ফাঁসির
হারিয়ে চলো এই স্বাধীনতার সংগ্রামীকে ওই ইংরেজের হাত থেকে তুমি ফিরিয়ে এনেছো। বিনয় বাদল দিনে তোমাদের রক্তে স্বাধীনতা ফিরিয়ে এনে কাদের হাতে শক্তি এনে দিয়েছো। দেখে যাও তাদের অত্যাচার। বিবেকানন্দ, এই কি তোমার স্বপ্নের ভারতবর্ষ? তুমি না বলেছিলে মুচি বেতন আমার ভাই, তাহলে এই দেশে রাখ বাবা প্রাণের জন্য নির্ভর দর্শকের ভূমিকা পালন করছে। আর যারা অন্য ভূমিকা অংশ নেবে তাদের সবাইকে আমি তুমি বলে দাও ঈশ্বর, তুমি বলে দাও এখন এখন আমি কি করবো ঈশ্বর? এখন আমি কি করবো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বাবা, বাঁচাও। ভয় নেই চম্পা বহিন, ভয় নেই। ভয় নেই চম্পা বহিন, ভয় নেই, আমি এসে গেছি। অনেক চাচা, তুমি এখানে? আমাদের চম্পা চম্পা কোথায়? ডাক্তার ভাই, সব সব শেষ হয়ে গেল ডাক্তার ভাই। সেই তো তুমি এলে। তুমি কেন একটু আগে এলে না? তাহলে তো আমি আমার নারীত্ব হারিয়ে ধর্ষিতা কলঙ্কিনী শাস্তাম না। কি বলছিস বহেন? এই মানিক চাচা থাকতে আমি নির্ভয়। ওই ওই দূর থেকে বেহেনের আর্তনাদ শুনে ছুটতে ছুটতে এসে ওই শয়তানদের হাত থেকে তোকে বাঁচাতে পারলাম না বেহেন। যারা আমার বাড়ির বেইজ্জত করেছে তাদের শাস্তি দিতে তামাম দায়ের মানুষদের আমি খেপিয়ে তুলবো, আর এই মানুষদের আমি দাঁড় করাবো ওই জনতার আদালতে। জনতার আদালতে? তোদের ওই জনতার আদালতে দাঁড় করাবার আগে তোকে আমি জেল হাজতে পাঠিয়ে দেবো। বলো বল মানিক সর্দার, তুমি নিজে চোখে দেখেছো নির্জন মাঠে তোমার মেয়ে একটা মেয়ে এ ধর্মী আস্তর? হ্যাঁ, এই স্বীকারোক্তি না দিলে শুধু তুমি নাও, তোমার গোটা পরিবারটাকে আমি আমি তাই বলবো। আমার মেয়েকে ওই আত্মারই নষ্ট করেছে। তাই নষ্ট করেছে। বলো না বাবা, বলো না। তুমি এমন কথা বলো না বাবা। তুমি আক্তার ভাইয়ের নামে এত বড় মিথ্যে কথা বলে আক্তার ভাইয়ের জীবনটা তুমি নষ্ট করে দিও না বাবা, নষ্ট করে দিও না। আমি আর তাতে পারছি না। না চম্পা না, এ ভুল তুমি করো না। মনে রেখো এরা শুধু আমারই সর্বনাশ করবে না, প্রতিবাদ করে জেগে না উঠলে এদের কারো রাজত্বের অবসান কোনোদিন হবে না, কোনোদিনই হবে না। কোনোদিনই হবে না। আমার অভিযোগ ফোঁস করেছে। চম্পা শুধু আমার বিরুদ্ধে ফোঁস করেনি, আমার প্রবীরের মাথাটাও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তাই তোর যৌবনের রসটা নিকড়ে আমি আমার ব্যবসার কাজে লাগাবো। আর আমি ভক্ত সাধিকারদের জন্য ভজন সাধন করার জন্য চম্পাকে নিয়ে যেতে আমাকে আর বেগ পেতে হবে না মিস্টার পাসওয়ান।
আসামিকে এখন আপনি নিয়ে যান। যাচ্ছে। তবে জেনে রেখো বাসন্তী তারকা, নিজেদের অপরাধ ওই ওই তোমাদের নিজেদের অপরাধ আমার কাছে চাপিয়ে আজ আমাকে যদি সাজালেও এই দিন তোমাদের থাকবে না। এই ভারত মায়ের চোখের জল বোঝাতে একদিন যেমন হিন্দু মুসলমান জেগে উঠেছিল, ঠিক তেমনি আমার এই চম্পা বাহিনীর কলঙ্ক বোঝাতে তোমাদের তাজা রক্তে তোমাদের লাল খুনে লাগিয়ে দেবো আমার এই চম্পা বাহিনীর খুনের লাল রক্ত। বদলা নেব আমার এই ঘৃণিত জীবনের জন্য যে দায়ী তার বুকে আঘাতের আমি চরম বদলা নেব। কিন্তু কিন্তু কে কার পাপের ফসলের সৃষ্টি হয়েছে এই বেজম সমাজ সংসার সবাই চিৎকার করে বলছে তোমাদের ঘৃণা আমার বুকে জ্বালা ধরে দিয়েছে। জ্বালা উপশম করতে আমি মদ খাই, মাতাল হয়ে আমি যখন ঘুমিয়ে পড়ি তখন ঠিক তখন আমার মমতাময়ী মায়ের সকরুণ মুখখানা আয় খোকা আয়, তুই আমার কোলে শান্তির ঘুম ঘুমো বাবা। আমি তোকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিই। আয় রে আমার খোকন সোনা, আয় রে মায়ের কোলে, এই ঘুম পাড়িয়ে দেব মায়ের আঁচল তলে। আয় রে আমার খোকন সোনা, আয় রে মায়ের কোলে, গান গেয়ে ঘুম পাড়িয়ে দেব মায়ের আঁচল তলে। বাবা আমি চলে যাচ্ছি, শান্তির ঘুম ঘুমো খোকা, শান্তির ঘুম। না আমি কিছুই ভাবতে পারছি না, আমি আর কিছুই ভাবতে পারছি না। এই যে কোটে, এই চৌধুরী, কি ভেবেছিস? কি ভেবেছো সারা? আমার জন্য কি ব্যবসা বন্ধ করে দিবি? তোমার জন্য কি ব্যবসা বন্ধ করে যাবে? কিন্তু কেন? কেন বলে চোখ উল্টে কেন বলে চোখ পাবে উল্টে? আগে পড়ার তালাল এই মাটি পানার দালালকে বেঙ্গলকে বোকা বানাতে পারবে। সামলালকে বোকা বানাতে পারবে না। আমি নতুন আমদানি পুতুলের ঘর এই নতুন আপনি পুতুলের ঘর থেকে ওদেরকে টেনে ভক্তদেরকে টেনে বের করে এই সাধ ধোলাই দিয়ে শালা এসা ধুলাই দিয়েছি যে ভবিষ্যতে শালা কোনোদিন এ পারামুখ হবে না। পতি! এইভাবে খদ্দেরদের ওপর এইভাবে খদ্দের ওপর অত্যাচার করলে যে অত্যাচার করলে যে খদ্দেরটা বন্ধ হয়ে যাবে। খদ্দের যখন বন্ধ হয়ে যাবে। আহ! শালা বন্ধ হয়ে যাক, বন্ধ হয়ে যাবে পাপের ব্যবসা। পতি! নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদকে বিকিয়ে যারা শালা টাকাকে বড় করে দেখে তাদেরকে শালা আমি ঘৃণা করি। খুব চিৎকার বড় লম্বা বাদ দিচ্ছ। এই যে সতীপুত্র আরে এই যে সতীপুত্র, এতই যদি ঘেন্না, এতই যদি তোমার ঘৃণা, তোমার নিজের মাকে ঘেন্না হয় না কেন? তাহলে তোমার নিজের মাকে ঘৃণা হয় না কেন? হয় হয় সামলাল হয়, আমারও ঘৃণা হয়। যখন ভাবি আমার মা একদিন এইসব পাড়ায় এসে দেহ ব্যবসা করতো, তখন লজ্জায় ঘৃণায় আমার অসলা মাথায় খুন চেপে যায়। কিন্তু কিন্তু যখনই আমার মনে পড়ে যায় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, ঠিক তখনই শ্রদ্ধায় আমার
মাথাটা নত হয়ে আসে, মাতৃশ্রেণীর একটু পরশ পাবার আশায় এই বুকটা সারা আমার হাত কার করে ওঠে। এসব জুলুম বাজে সহ্য এসব চুলম মাঝে সহ্য করবে না। কি করবি? কি করবি বেচারা? আমার বকরা বন্ধ করে দিবি? তার আগে সারা তোকে আমি বকরা টাকায় এই প্রতীক সারা তোদের বকরার টাকায় পেট ভরায় না। এইসব পাপের টাকা আমি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিই। নষ্ট করবে তুমি না, প্রতীক না, সামলাল পেয়েছে এই সরকার বেঁচে রাখবে, তুমি সারাটা পারবে না। তাই বলছি এই এলাকা ছেড়ে তুমি চলে যাও। না, এই প্রতীক সারা তার জন্মের ঠিকানা খুঁজে পাওয়া না পর্যন্ত কিছুতেই যাবে না। হ্যাঁ, এই প্রতীকের শেষ কথা তুই শুনে রাখ সামলাল। মাঝে মাঝে আমি তো ভাবি চুপচাপ থাকবো, কোনো ঝুট ঝামেলা করবো না, কিন্তু আমি যে পারি না। যখন চক্রান্তের শিকার হয়ে এদেশের গ্রামে গঞ্জে কোনো মেয়ে বউ যখন এই নরক কুণ্ডে আসে, তখন তাদের চিৎকার এই আকাশ বাতাস ভরিয়ে তোলে। আর ঠিক তখনই মনে পড়ে যায় আমার মায়ের সকরুণ মুখখানা। তখন এই পাগলের মতো ছুটে গিয়ে সবাই লাঠি মেরে দরজা বন্ধ করে দিয়ে ওই পুতুলের মতো মেয়ে বউদের রক্ষা করি। এই প্রতীকের শেষ কথা তুই শুনে রাখ সামলাল। পুতুলের মতো কোনো মেয়ে বা বউকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা করানো হয়, তাহলে প্রতীক ছাড়া তোদের কাউকে জিন্দা ছাড়বে না। কথাটা মনে রাখিস। এত বড় কথা সালা পালাল সামলাল আবু দালাল সামলাল, জবাব যদি সালাম না দিতে আরে সব জবাব দিতে সালামি না দিতে হয়েছে। আনতে তোমাকে হবে সামলাল। আরে বঙ্কেশ বাবু আসুন, এবার বলুন এবার বলুন আপনার জন্য আমি কি করতে আপনার জন্য আমাকে কি করতে হবে? তেমন কিছু নয়। নতুন মুরগা জবাই করতে হবে একটা নতুন মুরগি নিচে তোমাকে জবাই করতে হবে। নতুন কি? এই সময় সম্মান থাকতে এই কথা শুনুন থাকতে হবে। কোনো চিন্তা আপনাকে কোনো চিন্তা করতে হবে না। সেই জন্যই তো দূর থেকে তোমাকে দেখে আমি সোজা তোমার কাছে ছুটে এলাম। সামলাল থাকতে ভাববে না আর সব লোক থাকতে ভাববেন না হুজুর। আপনারা আসুন, চমকামালের এবার একটা তোমার কাছে কাছে আপনাকে পৌঁছে দেবো। সারা ধরে মধুর আছে সে সারা রাত ধরে মধুর রসে ডুবিয়ে রাখবে। এ হবে স্লেভ এসে এসে সারা রাত আপনার ভালোবাসা কিনতে ভালোবাসা চাই ভালোবাসা চাই, ভালোবাসা প্রাণ ভরা ভালোবাসা। বন্ধু, কিন্তু স্বপ্ন কিন্তু যদি তোমার স্ত্রী যদি তোমার স্ত্রী জানতে পারে এই স্বপ্নময় চৌধুরীর স্ত্রী আছে এই স্বপ্নময় রায় চৌধুরী স্ত্রী আছে, ভালোবাসা নেই কিন্তু ভালোবাসা নেই। না পাওয়ার কিন্তু কিন্তু না পাই বেদনায় মাতাল হয়ে তোমার সঙ্গে ভালো আমি তোমার কাছে ভালোবাসা কিনতে ছুটে এলাম বন্ধু। আমি তো তোমাকে বলেছি বন্ধু, তোমাকে এমন জায়গায় তোমাকে আমি এক এমন জায়গায় নিয়ে যাব যাকে বলে মর্তের প্রমোদ কানন। আর ওই প্রমোদ কানন বসিয়া তোমার সব ব্যথা বেদনা ভুলিয়ে দেবে। ব্যথা ভুলতে তো আমি এসেছি বন্ধু। ধনীর একমাত্র রূপসী কন্যা সে আমার বউ বন্ধু। অথচ সে আমাকে ভালোবাসা দেয় না, আমি তাকে একান্ত আপন তাকে আমি একান্ত আপন ভাবে পাই না, তাকে আমি ভালোবাসতে পারবো না। সবসময় কি জ্বালা, কি যন্ত্রণা,
তা আমি কাউকে বলতেও পারি না, তা আমি বুঝাতেও পারি না। তাই তো সারা যন্ত্রণা পোষণ করতে আমি হারিয়ে যেতে চাই ওই ভালোবাসার অতল সাগরে। বন্ধু, ভালোবাসা আমি আজ যেমন এগিয়ে এসেছি তেমনি তোমরাও সকলে এগিয়ে এসো। বঙ্গ নারীর অপমান জাতীয় অপমান, কিন্তু আমি ওদের অপমান করতে দিইনি, আমি এই অপমান করতে দিই এই জাতীয় সম্পদটাকে বুকে আঁকড়ে ধরে আমি এই গলিটা দিয়ে ছুটছিলাম। হঠাৎ শুনতে পেলাম এক নারীর আর্তনাদ। সঙ্গে সঙ্গে এই পাগলা ইতিহাস সেই দরজা ভেঙে ফেললো। বল, আমার মৌজের ক্ষোভ তুই এইভাবে নষ্ট করে দিলি কেন? বল। তুই খুব বাঁচে গেছিলিস। আমি তোমাদের সর্বনাশ করেছি না, তোমরা একটা নারীর ইজ্জত নিতে উদ্যত হয়েছিলে। আমি তো আপন মনেই যাচ্ছিলাম, হঠাৎ যেন কানে শুনতে পেলাম কে যেন চিৎকার করে উঠলো। আমি দেখলাম আমার ভারত জননী কাঁদছে। যেন মনে হলো আমার শৃঙ্খলাবদ্ধ ভারত জননী আজ হাহাকার করে কাঁদছে। পর মুহূর্তে মনে হলো যেন কারা যেন এক ভারত নারীকে অত্যাচার করছে, নারীর দেহের মাংসগুলোকে ছিঁড়ে খাচ্ছে। আর ওরা ভারত মায়ের আহ্বান, মায়ের চোখের জল শুনে আমাকে পাগল করে তুললো। আমি আর স্থির থাকতে পারলাম না, তাই লাথি মেরে ভেঙে ফেললাম ওই দরজা। এটা তোদের পাগল ছাগলের জায়গা নয়, এটা ভূতের জায়গা। এরা সব দেহ প্রসারিণী। হোক না পতিতা, তবু তো ওরা মায়ের জাতি গো, ওরা মায়ের জাতি। আমি তো দেখে এসেছি নিজের চোখে। ওই অভাগিনী নারীটা এখনো প্রায় বিবস্ত্র অবস্থায় রয়েছে। যাও না এই বস্ত্রটুকু নিয়ে গিয়ে তাকে লজ্জা নিবারণ করতে বলো। অসহ্য এসব জায়গায় এমন পাগল ছাগলের উৎপাত। ওকে 40 সালা ওই সালাকে লাথি মেরে দূর করে দাও। যাচ্ছি আমি জানি আমি একা পারবো না, আমি চলে যাচ্ছি। তবে তোমরা মনে রেখো, ওরা মায়ের জাতি গো, ওরা মায়ের জাতি। ওদের চোখের জল কখনো ব্যর্থ হবে না গো, কখনো ব্যর্থ হবে না। মায়ের ব্যথা মাই বোঝে, কেউ তো বোঝে না।
দুঃখিনী মা মায়ের ব্যথা মাই বোঝে কেউ তো বোঝে না সেরা বুকে নিয়ে কাঁদে দুঃখিনী মা মায়ের ব্যথা মশারি নিয়ার ওরা দেয়ার ওরা মায়ের জাতি ও মুছে চরণ ধরে দাও গো তাদের সাথী খেলা ছেড়ে দুষ্ট ছেলে যখন মায়ের কাছে ধুলা ছেড়ে কোলে তুলে নেয় গো মা কোলে সে তাদের দুঃখিনী মা মায়ের ব্যথা মাই বোঝে কেউ তো বোঝে না তুষের আগুন বুকে নিয়ে কাঁদে দুঃখিনী মা কাঁদে দুঃখিনী মা মা ও গো মা ও গো মা ক্ষমা করুন ঈশ্বর, ওদের তুমি কিছুতেই ক্ষমা করো না। লক্ষ্মী স্বরূপ আমার লক্ষ্মী স্বরূপা ছোট বৌমা তিলে 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 শেষ হয়ে যাচ্ছে। ওদের তুমি কিছুতেই ক্ষমা করো না। তাকে তাকে তুমি ক্ষমা করে দাও। আমার অভাগিনী দিনরাত আমার অভাগিনী দিন রাত শুধু চোখের জলে বুক ভাসাচ্ছি কেঁদে কেঁদে আরে কেঁদে কেঁদে বলছে ঝড়ের ছিন্ন পাতা কোথা থেকে কোথায় যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তোকে জানি না। ঝড়ের হাওয়ায় কোথা থেকে কোথাও যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। সে তো স্বার্থের কসাইখানায় যখন বাঁচার জন্য বাঁচার জন্য একজন আকুল আকুলে একজন অপেক্ষা করছে। একজনের জন্য অপেক্ষা করছি মানে একটু ডুকরে আর টুকরে টুকরে কাঁদছে। ঠিক তখনই ঠিক ঠিক তখনই স্ত্রী অন করে আমার উৎপুরাধুনিকা বড় বৌমা দুঃসম্পর্কে দাদা নামক বয়ফ্রেন্ডকে ভোগ করল না হয়ে হে রাই চৌধুরী বাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। ব্যাডমিন্টন খেলতে একদম ভালো লাগে না বোনটা। এবার কিন্তু আমি তোমার সাথে অন্য খেলা খেলবো।
আরে বাবা, তুমি এই ব্যাপারটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারো। আর তাছাড়া তাছাড়া এটাই তো একটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ, সেই সুযোগে সদ্ব্যবহার করে আমি দেখবে কখন তোমার একদম আপন হয়ে যাব। তারপর তারপর তোমার হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, বুকে মাথা রেখে আমি আমি সেদিন তোমাকে কি বলবো জানো? জানো যদি এমন কি চাও, তবে কেন সরে আছো তুমি? ক্ষতি কি একটু আরো কাছে এলে? আজ রাতে এমন কি চাও, তবে কেন সরে আছো তুমি? ক্ষতি কি একটু আরো কাছে এলে? আজ রাতে এমন কি চাও? এমন কি চাও, তবে কেন সরে আছো তুমি? একটু আরো কাছে এলে? আজ রাতে এমন কি চাও? কাটি গেল কড়াকড়ি, আমি দুটো মিশে গেল। এই, কে তুমি? মোবাইল এখানে কি চাই? প্রেমিকা চাই, প্রেমিকা। প্রেমিকা? হ্যাঁ সুন্দরী, এই আমি প্রেমিকা সন্ধানে তো ঘুরছি। এই রং নাম্বারে ফোন করে করে একবারে হয়ে গেছি কাহি। ওই তাই বলছি, ধার দেবে? ধার দেবো? কোন ননসেন্স! পেলে ধার, বলো। আপাতত চালাবো প্রেমের কাজ। এই শয়তান মাসকে দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে একদম শালা তোকে জানে মেরে দেবো রে। তুই এখান থেকে যাবি, জানিস? হ্যাঁ জানিস, কোহলি আমার বোন। হ্যাঁ। হ্যাঁ, আমি ওর বোন আর ও হচ্ছে আমার দাদা। আমি তো চললাম গাধা। দাদা হয়ে কাদা মেখে অমর করো না, পরের বউকে নিয়ে দাদা পুষ্টি করো না। এই পাড়াতে তো দাদাকে নিয়ে এইবার মেয়েরা কত চলে ঘরে বের হতে গিয়ে, তাই তো বলছি দাদা আর বলো না, দাদা আর বলো Get না। out!